বাংলাদেশের আকাশে বাতাসে এখন নির্বাচনী আবেগ। আর মাত্র 3 দিন পর সেই বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের 12 কোটিরও অধিক ভোটার তারা ভোট দিয়ে স্বাধীন সরকার নির্বাচন করতে চলেছে। আর এই বিপুল জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক ভোটার, 6 কোটি ভোটার তাদের জীবনে প্রথমবারের মতো নির্বাচনী লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তাদের মনোনীত সরকার গড়তে চলেছেন। 2011 সালের পর থেকে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচনকে বানচাল করে দিয়ে জুলুম করে সরকার চালিয়ে আসছিল। জুলাই বিপ্লবে সেই সরকারের পতনের পর থেকে বিগত 1.5 বছরে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দেশ এগিয়েছে স্বাধীন, অবাধ, সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের দিকে। এখন কাউন্টডাউন শুরু হয়েছে এই জাতীয় নির্বাচনের। তাই দেশ জুড়ে এক সীমাহীন আবেগ এবং উদ্দীপনার স্রোত চলছে। দেশ জুড়ে চলছে এই নির্বাচনের প্রচারণা। মানুষ কাতারে কাতারে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমিতিতে জড়ো হচ্ছেন, শুনছেন বিভিন্ন নেতার দাপুটে বক্তব্য। ওদিকে সোশ্যাল মিডিয়া, সেখানেও সরগরম নির্বাচনী খবরাখবরে। কিন্তু এই সবের যেটা মূল প্রশ্ন, কোন দল গড়বে বাংলাদেশের সরকার, এই প্রশ্নের উত্তর খুঁজছে পদাতিক চ্যানেল। আজ থেকে 1 মাস আগে আমাদের পদাতিক চ্যানেলের পক্ষে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যে 5 কারণে জামায়াত জিতবে বাংলাদেশ। সেই ভিডিও আপনারা ব্যাপক পছন্দ করেছেন, দেখেছেন। আমরা আরো একবার বলবো, যারা এখনো দেখেননি তারা দেখবেন। আজকে যখন নির্বাচন একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে, আমরা দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের নির্বাচনী সার্ভে করে সমস্ত আপডেট কারেন্ট ডেটাগুলো এক জায়গায় করে আপনাদের সামনে আরো একবার দাঁড়িয়েছি। আজ আরো একবার আপনাদের সামনে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাবি করছি, জামাত জোট 12 তারিখের এই জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক মার্জিনে জিততে চলেছে। যদিও বিএনপি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা বিপুল জনতার মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে এবং এই নির্বাচনে তারাও জামাতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে। এই দুই জোটের মধ্যে, একদিকে জামাত জোট, অন্যদিকে বিএনপি জোট, এই দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডির রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়েই বাংলাদেশে একটি নতুন সরকার তৈরি হতে যাচ্ছে। 54 বছর পর বাংলাদেশের অধিকাংশ ভোটারের অভিমতে 54 বছর পর আওয়ামী লীগ এবং বিএনপি, নৌকা এবং ধানের শীষ, এই দুই সরকারকে দূরে সরিয়ে প্রথমবারের মতো জামাত অর্থাৎ দাড়ি পাল্লা, অনেকের মতে কোট আনকোট ইনশাআল্লাহ ক্ষমতায় আসছে। চলুন দেখে নিই 7টি ফ্যাক্টর, 7টি কারণ জামাতের জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আর সেই কারণগুলো 1-2 করে আমরা দেখে নিই চটপট। প্রথম 1 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে জামাত এই নির্বাচনের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় হয়ে উঠেছে, তাদের ভরসার জায়গা হয়ে উঠেছে। 1 নম্বর, সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন। জামাত বাংলাদেশে একটি রেজিমেন্টের দল। ঠিক একইভাবে বলা যায় বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের অত্যাচারের বড় ভিকটিম। ঠিক যেভাবে জামাতের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে তারা অত্যাচারিত হয়েছে, পুলিশি জুলুম, হয়রানি, বিনা বিচারে সাজা পাওয়া, এসব জামাত এবং বিএনপি তারা দুজনই ভুক্তভোগী ছিল। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে বাস্তব পরিস্থিতিতে জামাতের যে সাংগঠনিক শক্তি, তার যে দলীয় শৃঙ্খলা, এই শক্তিতে জামাত অন্য সমস্ত দলকে অনেকখানি পেছনে ফেলে দিয়ে এগিয়ে চলেছে, মানুষের মন জয় করে চলেছে। 2 নম্বর, এনসিপির সাথে জোট। এনসিপি জুলাই বিপ্লবের একেবারে তরতাজা শক্তি। জুলাই বিপ্লবে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামনের সারিতে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, সেই তরতাজা ছাত্র যুবরা তারা যখন জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, সেটা একটা অনন্য ম্যাজিক বর্তমান বাংলাদেশের এই দলীয় সমীকরণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে জামাত এবং এনসিপি জোট। নাম্বার 3, তরুণ ও ছাত্র সমাজের ব্যাপক সমর্থন। বাংলাদেশ জুড়ে যেখানে অর্ধেক জনসংখ্যা তরুণ, নবীন, সেই নবীন জনমানসে জামাত জোটের প্রতি সীমাহীন আবেগ, সীমাহীন উন্মাদনা রয়েছে এই জোটকে ঘিরে। শক্তিশালী ডিজিটাল প্রচারণা। যেহেতু অর্ধেক ভোটার তরুণ, তারপরেও যাদের বয়স বর্তমানে 37 বছর পর্যন্ত, সেই তরুণ ভোটাররা যাদের শক্তি সোশ্যাল মিডিয়া, বাংলাদেশে ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স হ্যান্ডেল থেকে শুরু করে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া এখন শাসন করছে যুব সমাজ, আর সেই যুব সমাজের প্রিয় জামাত জোট। পঞ্চমত, জামাত চাঁদামুক্ত ও দুর্নীতি বিরোধী তার ভাবমূর্তি। জামাত বাংলাদেশ জুড়ে এখন সাধারণ জনমানুষের অত্যন্ত নির্ভরযোগ্য দল, কারণ তারা চাঁদাবাজি
এবং দুর্নীতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে দুর্নীতি, জামাত হাজির হচ্ছে তাকে ধ্বংস করার এক শপথ, পবিত্র শপথ নিয়ে। তারপরে আমরা দেখব ষষ্ঠত, জামাতের আওয়ামী লীগ বিরোধী ভাবমূর্তি। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি শক্তিশালী হয়েও তার যে কাটা, মূল যে বাধা, যে তারা আসলে আওয়ামী লীগ দলের নতুন একটা ভার্সন, নতুন প্যাকেট, কিন্তু খাবারটা সেই পুরনো। আওয়ামী লীগ দলের প্রতি বাংলাদেশের সাধারণ জনমানুষের তীব্র ঘৃণা রয়েছে। আর সেই আওয়ামী লীগকেই এখন বিএনপি হাট করে দিয়ে, দরজা খুলে দিয়ে স্বাগত জানাচ্ছে। এখানে কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছে জামাত। এবং সপ্তমত এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, ডক্টর শফিকুর রহমান নিজে, এই মানুষটার নির্মল পবিত্র হাসি, তার প্রত্যয় এবং আগামীর বাংলাদেশকে নিয়ে তার যে স্বপ্ন। সাম্প্রতিক সময়ে 3 দিন আগে জামাতের পক্ষে যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়েছে, একটি স্বাধীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার যে ডাক দেয়া হয়েছে, সেই ডাকে কিন্তু এখন টেকনাফ থেকে তেতুলিয়া কাঁপছে জ্বরে। নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন গড়ে তোলার যে আহ্বান ডক্টর শফিকুর রহমান দিয়েছেন, সেই ডাককে, সেই স্বপ্নকে পুঁজি করে বাংলাদেশের মাঠে ঘাটে পুকুরে, গ্রামে গঞ্জে শহরে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ নর নারী তারা এগিয়ে চলেছে এক স্বপ্নের পথে, এক নতুন ভবিষ্যতের পথে। চলুন এবার আমরা দেখে নিই সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক ট্রেন্ড, বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সংগ্রহ করা একেবারে নির্ভরযোগ্য কিছু তথ্য, যে তথ্যের আলোকে আমরা বোঝার চেষ্টা করি কেন এবার নির্বাচনে বাংলাদেশে জামাত জোটই কেন জয়ী হতে চলেছে। এবার নির্বাচনে যারা নির্ণায়ক শক্তি, সেই সমস্ত যুব সম্প্রদায় যারা ভোটের উপযোগী বয়স হওয়ার পরেও ভোট দিতে পারেনি, কারণ বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে খুন করা হয়েছিল আওয়ামী লীগের শাসনকালে। সেই সমস্ত যুবক এবার ফুঁসে উঠেছে। তারা নিজের ভোট নিজে দেবে, অবাধ স্বাধীন নির্বাচনে তারা শরিক হবে, ইতিহাস তৈরি করবে। সেই বিপুল যুব সম্প্রদায় এবার নির্বাচনে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা 12,77,00,000, আর তার মধ্যে যুবক ভোটার যাদের বয়স 37 বছরের মধ্যে, তাদের সংখ্যা মোটামুটি 6 কোটি। 6 কোটি ভোটার যুবক। এই ভোটারের আনুপাতিক হার হলো 43%। মোট ভোটারের 43% ভোটারই এবার যুবক, যারা কোনোদিনও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই ভোটারদেরকে নিয়ে একটি সার্ভে করেছিল আনকভারিং দ্য পাবলিক পালস এই সংস্থা। দেশ জুড়ে অসংখ্য ভোটারের কাছে গিয়ে নেশন ওয়াইড তারা স্যাম্পল সার্ভে করেছে। সেই সার্ভেতে জানা গেছে জামাতকে ভোট দিতে চেয়েছে তাদের মধ্যে 37.4% যুবক। তারা সরাসরি জানিয়েছে এবার নির্বাচনে তারা ভোট দিচ্ছে জামাতকে। আর 17% যুবক তারা মতামত জানিয়েছে এনসিপির পক্ষে। তাই 17 এবং এই 37.4, যেহেতু এনসিপি এবং জামাত তারা একই শিবিরে আছে, একই কোয়ালিশনে, তাদের মোট এখন এই যুবক সম্প্রদায়ের মধ্যে 54.4% যুবক তারা মতামত দিয়েছে এই জামাত জোটের পক্ষে। অন্যদিকে বিএনপি জোট, তারা 27% ভোট পেতে পারে এই যুবক সম্প্রদায়ের কাছ থেকে। এই 27% যুবক তারা জানিয়েছে এবার নির্বাচনে প্রথম পছন্দ তাদের জন্য বিএনপি। আর এখানে সব রহস্যের উন্মোচন হয়ে যায়। যেখানে বিএনপি জোট 27%, তখন জামাত এবং এনসিপি এই গোটা জোটে যখন 10টি দল রয়েছে, তার মধ্যে প্রধান দুটি দল জামাত এবং এনসিপি, তারা দুজনে মিলেই 54.4% ভোট পেয়ে যাচ্ছে যুব সম্প্রদায়ের কাছ থেকে। এখানেই ইঙ্গিতটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। যুব সম্প্রদায় যখন প্রায় অর্ধাংশ, সেই অর্ধাংশ যুব সম্প্রদায়ের মধ্যে অর্ধেকেরও বেশি ভোট যদি জামাত শিবিরে চলে যায়,